আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি একদম অন্য লুকে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ঠাকুরঘরের আমার ভগবানদেরকে আমি কোথায় রাখি, কিভাবে রাখি, কিভাবে গুছিয়ে অল্প জায়গার মধ্যে রেখেছি। মানে যাদের আমার মতন আলাদা করে ঠাকুর ঘর নেই, অথচ সুন্দর করে একটু সাজিয়ে রাখতে চাও অল্প জায়গার মধ্যে, আর কিভাবে কোন জিনিসগুলো প্রপার রাখলে খুব অর্গানাইজ থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে। তো চলো আমি আমার ঠাকুরঘর তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানিও। এটা কিন্তু একটা আমার রুম, এটা একদমই ঠাকুর রুম তা নয়, কিন্তু কিভাবে আমি রেখেছি অল্প জায়গার মধ্যে। তো চলো কথা না বলে বেশি দেখাই তাড়াতাড়ি চটপট। যাদের অনেকটা স্পেস নেই ঠাকুরকে আলাদা করে রাখার জন্য, তাহলে কিন্তু তারা আমার মতন করতে পারো। দেখতে পাচ্ছ ঘরে ঢুকেই একটা খাট আছে, তো খাট আর ঠাকুর এক জায়গায় ভালো লাগে না, তাই দেখো আমি মাঝখানে দিয়েছি একটা পার্টিশন, আর তার মধ্যে একদম লাইট ওয়েট আমি দিয়ে দিয়েছি কার্টেন, আর এখানে একটা স্টিলের কিন্তু রড দিয়েছি, তার মধ্যে কার্টেনটা রেখেছি। তো তারপর চলো বন্ধুরা দেখাই, একটা আমি ছোট্ট কিউট ঝাড়বাতি কিন্তু লাগিয়েছি। ভীষণই সুন্দর ঝাড়বাতিটা, আর খুব বেশি বড় কিন্তু এখানে ভালো মানাতো না, যেহেতু ঠাকুরের জায়গা তো তাই একটুখানি ওল্ড যে মডেল হয় না ট্র্যাডিশনাল, সেটাই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে। এখনকার যে নতুন নতুন ঝাড় লাগানো যায় সেগুলো দিলে ভালো লাগছিল না। আর প্রথমেই দেখো একটা হাতে পেন্টিং করা আমি বাঁধিয়ে নিয়েছি পরে ওটাকে, আর তার নিচেই দেখো আমার সিংহাসন। কিউট একটা কিন্তু আমি ঘন্টি লাগিয়ে দিয়েছি ভগবানদের জানান দেওয়ার জন্য যে আমি এসে গেছি পুজো দিতে তোমাদের, তো তোমরা কিন্তু জেগে যাও যদি ঘুমিয়ে থাকো। তো তারপর তোমরা অনেকেই জানো আমার সিংহাসনে কী কী আছে স্বয়ং ভগবানরা। তো যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই, সব সময় জিনিস সুন্দর পরিপাটি করে রাখতে হয়, দেখতেও সুন্দর লাগে আর নোংরাও কম হয়। আমি একটা জুট ম্যাট দিয়েছি দেখো, তার উপরে রেখেছি প্রদীপ, ধূপদানি, ঘন্টা, আর ঘন্টার নিচেও দেখো একটা সুন্দর ফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি জলশঙ্কর নিচেও, দেখতে সুন্দর লাগে আর জলগুলো পড়লেও নিচে ফ্লোরে নষ্ট হবে না। আর এই ছোটো স্টুলটা কিনেছিলাম তার মধ্যেও একটা দিয়ে দিয়েছি আমি কাপড়, তার উপরে ফুলদানিটা রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে। আর চলো বন্ধুরা এখানে ড্রয়ার আছে, ড্রয়ারের মধ্যে কী কী রাখি, খুব বেজি বেজি জিনিস একদমই রাখবে না। সুতো দেখেছো লাগে, কাঁচি লাগে, ক্লিপ, ওগুলো মা লক্ষ্মী সাজানোর। এখানে দেখো সেফটি পিন লাগে, রাবার লাগে, আঠা লাগে, আর এখানে দেখতে পাচ্ছি পাঁচালি আছে, হনুমান চালিসা আছে, ভগবানের টিপ, আমার মা লক্ষ্মী, সমস্ত কিন্তু এই সুন্দর করে অল্প অল্প জিনিস দিয়ে আমি সাজিয়ে রাখি। আর এই যে মা তুলসীকে তোমরা দেখেছিলে সেদিনকে যে আমি এরকম একটা ম্যাট্রেস নিয়েছি, তার উপরে কিন্তু আমি রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ ফুলটা, এটা হচ্ছে উলের, তো সেদিন কিনে এনেছিলাম যে সব সময় মা তুলসীর গলায় আমি দিয়ে রাখবো যখন আমি ফুল পাবো না আর কি। আর এখানে একটা পিঁড়ি দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভগবানের ভোগের জন্য। তোমরা চাইলে নানা রকম সুন্দর কিন্তু টুল কিনতেও পাওয়া যায়, আমি খুব সহজেই কিনেছি সস্তাতে। আর তার উপরে সানমাইকা লাগিয়ে নিয়েছি আর একটা কাপড় দিয়ে দিচ্ছি। এখানে যখন ভগবানকে ভোগ দিই তখন আমি এর উপরে দিই, আর ভোগ হয়ে গেলে আমি কিন্তু তুলে ওই সাইডে রেখে দিই। তো চাইলে কিন্তু তোমরাও এরকম করতে পারো। আর তারপর দেখো এখানে একটা ফিল্টার মতন দেখতে পাও, এটাতে কিন্তু আমি গঙ্গার জল এনে এর মধ্যে ঢেলে রাখি। আর এই দেখো এখানে একটা টিপলে পরে নিচ দিয়ে জল বেরোয়। আর দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এখন কমে এসছে, আর গঙ্গা জলে একটুখানি আদা আয়রন থাকেই, নিচে পড়ে আছে সেটা। আর এটার মধ্যে একটা সুবিধে আছে দেখো, যদি খুলতে না চাও ওপর থেকেও জল নিতে পারবে, কাত করলে এই যে এটা পাইপটা দিয়ে কিন্তু জল চলে আসবে। যাই হোক, এটা আমাদের জন্য একসময় কেনা হয়েছিল কিন্তু ব্যবহার করিনি, আমি ভগবানের জন্য রেখে দিয়েছি। আর ভগবানের জন্য সব সময় ভালো জিনিস রাখতে হয়। আর এখানে একটা বালতি রাখা আছে, আমি কল থেকে জল এনে ওই হাত ধোয়া, তারপরে ফল ফুল এই সমস্ত ধুতে আর কি এনে রাখি, সুবিধে হয়, গঙ্গার জলে তো করা যায় না। আর এই দেখতে পাচ্ছ সিংহাসনের এই পাশটাতে আমার যে একটা স্ট্যান্ড আছে, ওর মধ্যে দেখো একটা ঝুড়িতে কখনো আমি ফল রাখি, কখনো ফুল রাখি। আমার কাছে খুব বেশি ফল নেই, যাই হোক এইভাবে কিন্তু আমি অর্গানাইজ করে রাখি, এদিক ওদিক না রেখে। আর সিংহাসনের ওপরে অনেকে রাখে, এভাবে রাখবে না, সাইডে একটা রাখবে। আর দেখতে পাচ্ছ এখানে আমি তাকগুলো কিন্তু সমস্ত ভরে দিয়েছি। দেখো বন্ধুরা তোমরাও এইভাবে সাজাবে, তাহলে কিন্তু হাতের কাছেই থাকবে, আর খুঁজতেও হবে না, আর অপচয়ও হবে না, আর পোকামাকড় ইঁদুরও বাসা করবে না। এটা বুঝতে পেরেছো? নারকেলের ছিবড়ে এই জিনিসটাকে এদিক ওদিক রাখলে দেখতে বড্ড বাজে লাগে।
একদম 30 টাকার কৌটো আমি অনেক আগে কিনেছিলাম, অনেকগুলো। তো সেখান থেকে এখানে একটার মধ্যে ঢুকিয়ে রেখেছি। আর এই দেখো এই যে বাস্কেটগুলো নীল রঙের, এগুলোও আমি কিন্তু মেলা থেকে কিনেছিলাম, মাত্র মনে হয় 10 টাকা করে। আর এই যে কৌটোর মধ্যে দেখো ভগবানেরই একটুখানি কাজু বাদাম, একটু কিশমিশ, এগুলো আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখি। আর ট্রের মধ্যে করে রাখলে দেখতে ভালো লাগে, তবে এই ট্রেগুলোর দাম তো বেশি নয়। আর এখানে দেখো মিছরি আছে এটাতে। আর এই দেখো এরকম ছোট ছোট জিনিসের মধ্যে আমি কী রেখেছি দেখো। সেদিন আমি তো হোলির দিন দিয়েছিলাম না ভগবানকে আবির, তো বেঁচে গেছে সেই আবির কিছুটা আমি এর ভিতরে প্যাক করে রেখে দিয়েছি, আবার পরে আমি ভগবানকে আবার যখন লাগবে দেব। আর এই দেখো দেখতে পাচ্ছ আর একটার মধ্যে, এগুলো কিন্তু ব্যবহার করা, মানে একবার আমার ব্যবহার হয়েছে, আমি কিন্তু ফেলে দিই না। এইভাবে দেখো সমস্ত জিনিসগুলোকে আবার যত্ন করে রেখে দিই আমি, পরে তোমরা গঙ্গা জলে ধুয়ে কিন্তু আবার ব্যবহার করতে পারবে। আর এইখানে দেখো তোমাদেরকে আমি আগেও বলেছি, মাটির প্রদীপ প্রচুর লাগে, মাটির প্রদীপ তো আর ব্যবহার করা যায় না দ্বিতীয়বার, তো বিভিন্ন মাপের কিন্তু আমার কাছে আছে, তোমরাও এরকম এনে রাখবে, কম দামে পাওয়া যায় এগুলো। আর কালারিংগুলো তখন আমি যখন কোনো ওকেশন হয় তখন আমি ওই প্রদীপগুলো কিনি আর কি, খুব বেশি ওগুলো কিনে আমি রাখি না। যাই হোক এরকম পলিথিনে ভরে তারপরে কোনো কৌটো কার্টি কিছু একটা তোমাদের সুবিধে মতন, মানে আমার কাছে এগুলো সহজেই ছিল, আমি তো এর মধ্যেই রেখেছি, খুব দামি কৌটো কিছু নয়। আর এখানে দেখতে পাচ্ছ বড় বড় দুখানা কিন্তু বক্স আছে, এই বক্সগুলো ভীষণ ভালো, একটু দাম বেশি, তাহলেও কিন্তু ভীষণ উপকারী, কারণ এর ভেতরে ছোটো ছোটো রাখলে পরে এর মধ্যে ধুলো পড়বে না। অতগুলো যদি কৌটোতে ধুলো পড়ে রেগুলার মুছতে কষ্ট হবে। দেখো তো সাদা করি, আমার সাদা করি লাগে পুজোতে মা লক্ষ্মীর। এখানে দেখতে পাচ্ছ কী আছে, মা লক্ষ্মী বা অন্যান্য যে ঠাকুর তাদের কিন্তু হাতের যে চুড়ি বালা সেগুলো আমি রেখেছি। আর সেই দিন যে কিনে এনেছিলাম রূপদর্শন মালা আর হচ্ছে কলকে, সেটাকেও কিন্তু আমি রেখে দিয়েছি, ফেলে দেবো না কোনোটাই, সব যত্ন করে রেখে দেবো। এখানেও মাথার মুকুট আছে, মানে টুকটাক ছোটো ছোটো যতগুলো জিনিস আছে সেই সমস্ত জিনিসকে মানে পারবে তো এরকম ছোটো ছোটো জিনিসে রাখবে। এটার মধ্যে কর্পূর আছে, তো আমি কিন্তু এইভাবে সমস্ত জিনিসগুলো রাখি। তিলক চন্দন মা আসলে লাগে, মা তিলক দেয়, আমি অবশ্য তিলক এখনও ব্যবহার করা শুরু করিনি, হয়তো আর একটু বয়স হলে করব। আর এইখানে দেখো আর একটা বক্সের মধ্যে, মানে যেই সমস্ত জিনিসগুলো খুবই দরকারি কিন্তু রেগুলার ব্যবহার হয় না, সেইগুলোকে আমি এইরকম একটা দেখো বক্সের মধ্যে কিন্তু আমি রেখে দিচ্ছি, কারণ বাইরে যদি খোলা অবস্থায় রাখি তাহলে কিন্তু ধুলোবালি পড়বে। এই দেখতে পাচ্ছ আমি যে ভগবানের স্নানের পরে মোছায় গামছার মতন ব্যবহার করি, মানে যে রুমালগুলো, সেগুলোকেও আমি কিন্তু এইখানটাতে রেখে দিয়েছি। তোমরা বলতেই পারো যে আমার কাছে একটা তো ছোট্ট মতন যে কি বলবো ক্যাবিনেট বক্স আছে যে প্লাস্টিকের, ওর মধ্যে কেন রাখি না, ওর মধ্যে রাখলে কিন্তু প্রচুর ধুলোবালি ঢোকে, আর এইভাবে রাখলে ঢোকে না। আর এই দেখতে পাচ্ছ আমার সমস্ত রাধা মাধব মা লক্ষ্মী গোপুসোনাদের কিন্তু গলার হার আমি এইভাবেই রেখে দিয়েছি, আলাদা কোনো মানে আলাদা আলাদা করে রাখিনি, একসাথে রেখেছি, অসুবিধা হয় না কিচ্ছু। আর এর নিচে দেখো এখানেও বড় বক্স আছে, আর যত জামা কাপড় আছে আমি চেষ্টা করি সমস্ত বক্সের মধ্যে রাখতে। এগুলো হচ্ছে রেগুলার বেসিক যে জামা কাপড় আছে আমি গোপুসোনাদের পাল্টাই, সেইগুলো আমি রেখেছি। আর এইখানে যে একটা বড় বক্স দেখতে পাচ্ছ, এগুলো আমি ওকেশন পারপাস পরাই, সেগুলোকে কিন্তু আমি এইখানে রেখেছি, মানে একটু ভালো তার চাইতে। তো এইভাবে কিন্তু তোমরাও রাখবে। আর এই দেখো এটা তো তোমরা অবশ্যই করো, খুব সহজে, কোনো কৌটাকাটি কিছু পাইনি। এই যে একটা দেখতে পাচ্ছ মানে বক্স, এটার মধ্যে কাপ ছিল, তো তার মধ্যে কিছু পলিথিন যে ফুল ফল কিনে আনি না, সেখান থেকে কিন্তু পরিষ্কার দেখে আমি রেখে দিই, যখন আবার কখনো হঠাৎ দরকার হয়ে পড়ে হাতের কাছে কিন্তু ঠাকুরের জিনিস নেওয়ার জন্য কোনো পলিথিন পাই না। তো এইভাবে তোমরা রেখে দেবে, কোনো টিফিন বক্স হলে তার ভেতরেও ঢুকিয়ে রাখতে পারো। আমি আর এর জন্য পয়সা খরচ করিনি, এটা ছিল আমি এই বক্সেই রেখে দিয়েছি। আর এখানে দেখো আমি রেখেছি বসার আসন, আর এই নাইটিটা পরে আমি কিন্তু পুজো দিই। আর ওইখানে যে ঝাড়ুটা কিনেছি সেটা এখনও ব্যবহার হয়নি কিন্তু আমার। আর এই দেখো বন্ধুরা কোথায় রেখেছি দেখেছো, একটা বিশাল বড় থালা, এটা আমার বান্ধবী দিয়েছিল আমার যখন গৃহপ্রবেশ হয়েছিল সেই সময়। তো এই থালাটা খুব উপকারী আমার, জানো তো, এত বড়, কিন্তু বক্সের মধ্যে বারবার আমি ঢুকিয়ে রাখি না, এখানে রাখি, দুদিন পর পরই লাগে না, তখন আবার ধুয়ে মেজে আমি ব্যবহার করি। আর দেখেছো বন্ধুরা খুব সহজে কিন্তু এটা ক্যাবিনেট ব্যবহার না করে আমি এই সেলফটাই ব্যবহার করছি এইভাবে। আর এই দেখো এখানে একটা আর্টিফিশিয়াল ট্রি আমি নিয়েছি, দেখতে যাতে একটু আলাদা মানে একটা লুক লাগে। আর তার মধ্যেও দেখো আমি দিয়ে দিয়েছি ওই যে কিনেছি টেবিল ম্যাট একটা, তার নিচে আর কি, আর ওই পাথরগুলো দিয়ে একটুখানি আমি সাজিয়ে নিলাম। তারপর দেখো বন্ধুরা এই যে সিংহাসন আছে, সিংহাসনের পাশেই তোমরা দেখতে পাও আমার একটা ক্যাবিনেট। আর এই ক্যাবিনেটটার মধ্যে আমি কী রাখি বা কীভাবে সাজিয়ে রাখি, তো দেখো এর মধ্যে কিন্তু কোনো জামা কাপড় আমি পাড়তে রাখি না, আর এর মধ্যে তো খুব দরকারি ছোটোখাটো জিনিসগুলোই আমি রাখি। যেমন দেখো এই যে বসার অনেকগুলো আমি আসন কিনেছি, এই আসনগুলোকে খুব সহজেই কিন্তু ধোয়া যায়, ধুলোবালি লাগলেও
তবু আমি ধুয়ে দিলে অসুবিধা হবে না। কিন্তু গোপুসোনাদের জামা কাপড় রাখলে সেগুলো ধুলে কিন্তু বারবার খারাপ হয়ে যায়, সেই কারণেই রাখা। কয়েকটা ক্লিপও আছে। আর এই যে গোপুসোনারা যেখানে বসে স্নানের পর, সেই টাওয়ালটাও আমি এখানেই রাখি হাতের কাছে। আর এই দেখো বন্ধুরা, খুবই হালকার উপর আমি জিনিস রাখার চেষ্টা করি। একটা গোপুসোনাদের হাত পাখা আছে, আর টুকটাক জিনিস এখানে রেখেছি। দুটো প্লেট এর ভেতরে ঢুকে গেছে কিন্তু, মানে থালা ছোটো ছোটো, তো এই থালা দুটোকেও আমি রাখি। আর এখানে দেখো রাখা আছে গোপুসোনাদের আয়না চিরুনি, এর কভারটা কোথায় যেন আমার হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। আর এই দেখে থালা দুটোকে এখানে রাখলাম। বড় থালা রাখা যায় না, বড় থালা কিন্তু আমি সমস্ত সরিয়ে দিয়ে আমার অন্য জায়গাতে একটা বক্স আছে অনেক বড়, সেই বক্সের ভেতরে। আর এখানে দেখতে পাচ্ছ তেজপাতাও আছে সাথে। তেজপাতাও আমার লাগে না, শনি মঙ্গলবার বৃহস্পতিবার করে আমি যে জ্বালাই। আর এই দেখো কাপড় রাখটা, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ডিফেন্সের, তো লাগে যখন কোনো শুদ্ধ কাপড় আমি এখান থেকে কেটে নিই। আর এই দেখো পলতে সলতে যাই বলো না কেন, যে ঘিয়ের প্রদীপ জ্বালাই, আমি তো খুব ঘিয়ের প্রদীপ জ্বালাই, তো এরকম অনেকটা কিনে এনে রাখি। আর ওগুলো হচ্ছে লম্বা লম্বা তুলোর যে পলতে, সেগুলো। আর যে হর্তুকি এনে রাখি, তোমরা কিন্তু খুব বেশি এনে রাখবে না, পোকা ধরে যায় কিন্তু হর্তুকিতে। আর এই দেখো এটার মধ্যে রেখেছি আমি পঞ্চশস্য, এগুলো সমস্তই অল্প অল্প এনে রাখবে। আর এই হচ্ছে সিদ্ধি পাতা, আর বেশি করে আনবে না, কারণ হচ্ছে বন্ধুরা বেশি করে এনে রাখলে কিন্তু ব্যবহার না হলে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। ওর মধ্যে ধান আছে, তো এই ড্রয়ারটাকে আমি এইভাবে ব্যবহার করি। আর এই ড্রয়ারটার মধ্যে দেখো, এটার মধ্যে আমার মূল্যবান জিনিস আছে, প্রচুর জিনিস, মানে ছোটো ছোটো যতগুলো জিনিস আছে সমস্ত জিনিসই কিন্তু আমি এইখানটাতেই রাখি। আর দেখতে পাচ্ছ স্টিলের আমার কাছে বা পেতলের কতগুলো আছে, এগুলো কিন্তু অনেক ছোট ছোট বাটি আমার কাছে আছে। তোমরা দেখেছো আমার পুজোর ক্ষেত্রে কিন্তু ভীষণই লাগে, আমি পুজো করতে গেলে তখন এগুলো আমার কম পড়ে যায়, মনে হয় যেন আরও লাগবে। আর দেখতে পাচ্ছ এখানে আছে কিন্তু চামচ প্রদীপ সমস্তই। আর এই যে মটকাটা কিনেছি না রং খেলার, গোপুসোনা যে রং খেললো সেটা। আর এই দেখো জলশঙ্কর, এটা হচ্ছে এমনি শঙ্খ। আর এই সমস্ত যে দেখতে পাচ্ছ দাগ লেগে আছে এর গায়ে, এগুলোকে খুব মেজে ঘষে কিন্তু আমি রাখি না, কারণ খুব মেজে ঘষে রাখলেও যখন আবার পূজা অর্চনা করবো তখন দাগ পড়ে যায়, সেই কারণে কোনো রকমে মেজে আমি রাখি। যখন পুজো করি বা কোনো ভিডিও করতে যাই তার আগে কিন্তু খুব ভালো করে মেজে আবার একদম চকচক করে নিই। তো তোমরাও তাই করো, খুব চকচক করে রাখলে সেটা কিন্তু যখন ব্যবহার করবে ঠিক পুজোর সময় আবার দাগ পড়ে যায়। আর এই দেখো এই বাটি এদিকে ঢুকিয়ে দিয়েছি, আরও ছোটো ছোটো দুটো প্লেটও আছে, সেগুলোকেও কিন্তু আমি এইভাবে রেখে দিই, হাতের কাছে থাকলো একদম। আর খুবই লাগে এগুলো আমার রেগুলারই বলতে গেলে প্রায়। আর এই দেখো বন্ধুরা এইখানে ছোটো ছোটো কত জিনিস আছে দেখেছো, এইখানে আমি কিন্তু লাল চন্দন মানে আমি খুঁজে পেয়েছি, নিয়ে এসেছি। গোপুসোনাদের ব্যবহারের যে পাউডার, দেখো পাউডার কেস এটা, আর ছোট্ট কিউট পাউডারও আমি কিন্তু এনেছি ওয়াইল্ড স্টোনের। আর এখানে দেখতে পাচ্ছ তিল তেল রয়েছে, আতর রয়েছে এটা। আর ব্যবহারের জন্য না যা যা লাগে আর কি, স্কচ ব্রাইট। আর সাবানটা অবশ্য এখানে আমি রাখিনি, কারণ সাবান রাখলে খুব গন্ধ হয়ে যাবে। আর এই বড় বড় যে বোতলগুলো আছে না, এগুলো তো সোজাভাবে রাখা যায় না, সেই কারণেই কিন্তু এগুলোকে এইভাবে শুইয়ে রাখতে হয়। যেমন গোলাপ জলও আছে, তাকেও শুইয়ে রাখতে হয়, ওগুলোকে শুইয়ে রাখতে হয়, সমস্ত কিছুই। আর এগুলো রেখো বন্ধুরা, একটা কি দুটো এরকম মোমবাতি যখন আমরা জ্বালাই না ধূপ ধুনো, তখন কিন্তু এই মোমবাতির সাহায্যেই জ্বালাবে, নাহলে হাতটা জ্বলে যেতে পারে। তো এইভাবে কিন্তু দেখো আমি এই ওয়ার্ডরোবটাকে সুন্দর করে সাজিয়ে রাখি, মানে অল্প জিনিস এবং যেগুলো রেগুলার বেসিকে লাগে। আর এখানে দেখাচ্ছি ওই যে লাল রঙে দেখতে পাচ্ছি, যার ওর মধ্যে কিন্তু গঙ্গার জল আছে, ওটার মধ্যেই রাখি চোখের আড়ালে। আর সর্ষের তেলের বোতল তো প্রদীপ জ্বালাতে লাগেই, তো একটা প্লাস্টিকের দেখো আমি বাটি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একটা স্টিলের বাটি, মানে যার ওপরে তোমরা রাখবে তেলটা যেন মেঝেতে না পড়ে ছড়িয়ে না যায়, পরিষ্কারও থাকলো, দেখতেও সুন্দর লাগলো। আর ওই দিকে তো শাকটাকে আমি ওখানে রেখে দিয়েছি, আর পেছনে আছে কিন্তু চন্দন পাতা। তো সমস্ত দেখিয়ে দিয়েছি কোথায় কোনটা থাকে। আর এই দেখো এই যে জানলাটা, এটা আমার ঠাকুরের জানলা হিসেবেই কিন্তু আমি ব্যবহার করি। তো চলো দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ ফ্লোর, এখানে আমি রাখি কিন্তু ওই যে আমার তুলসী মাতা এখানে চলে আসবে। আর এখানে আমার হাজব্যান্ড দেখো দড়ি টানিয়ে দিয়ে গেছে, ঠাকুরের যে জামা কাপড়গুলো কেচে কিন্তু আমি এখানেই মিলে দিই, অল্প হলে, আর খুব বড় হলে তখন বাইরে দিই, তাছাড়া কিন্তু আমি এখানটাতে দিই। ভীষণ সুবিধে আমার এখানটাতে দেওয়াতে, আর কোনো ছোঁয়াছানি কিছু লাগে না। আজকে আমি তোমাদের সাথে আমার ঠাকুর ঘরের A to Z আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, কোথায় কোনটা রাখি আর কিভাবে রাখলে খুব কম জায়গার মধ্যে সুন্দরভাবে অর্গানাইজ হয়ে থাকবে। তো এই হচ্ছে আমার ঠাকুর ঘরের লুক, কেমন লাগলো কমেন্টস করে জানিও। আর আজকের মতন টাটা।